সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন যে ভিডিওটি দেখলে প্রিভিউতে এই ধরনের ভিডিওগুলো খুবই ভাইরাল চলছে। যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করা শিখতে চাও, আপনার পছন্দের ফটো অ্যাড করে, তো ভিডিওটিকে শেষ অবধি দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কি লাইক করে দেবে। গাইস, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা এখানে ইনশট অ্যাপটি ইউজ করব। আপনার কাছে যদি ইনশট অ্যাপের লেটেস্ট ভার্সন না থাকে কোনো ব্যাপার না, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো। ওখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে ইনশট অ্যাপটি ওপেন করতে হবে। ইনশট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই অ্যালবাম অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার ফোল্ডারটি সিলেক্ট করতে হবে, যেই ফোল্ডারে আপনার ফটোগুলো রয়েছে। তো আমি ফোল্ডারটি সিলেক্ট করেছি। ফোল্ডারটি সিলেক্ট করার পর এখান থেকে আপনার পছন্দের 9টি ফটো এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে 9টি ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। কাপেল 9টি ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, আপনার পছন্দের 9টি ফটো অ্যাড করার পর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে প্রথম যে ফ্রেম রেসিস দেখতে পাচ্ছেন, আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাকে বর্ডার অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে প্রত্যেকটি যে বর্ডার রয়েছে আপনাকে একদম 0 করে দিতে হবে। সবগুলোকে আপনাকে একদম 0 করে দিতে হবে। দেন এখান থেকে আপনাকে ফটোগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। তো দেখতে পারো এখানে ফটোগুলো আমার অ্যাডজাস্ট করা রয়েছে, তো আমি এখানে অ্যাডজাস্ট করছি না। ওকে, দেন এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে এই ফটোটিকে একবার সেভ করতে হবে। সেভ অপশানে ক্লিক করবেন, দেখবেন এখানে সেভ হয়ে যাবে ফটোটি। দেন এখান থেকে আপনাকে ব্যাক অপশানে ক্লিক করতে হবে। ব্যাক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আরেকবার ব্যাক অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এটাকে ডিলিট করতে হবে। সেম প্রসেসভাবে আপনাকে আবার এই অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে আরও 9টি ফটো এখানে অ্যাড করতে হবে। সেম প্রসেসভাবে আপনাকে আরও 9টি ফটো এখানে অ্যাড করতে হবে। তুমি 9টি ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। নয়টি ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে একবার এই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে এই রেসি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাকে ওকে করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটিকে সেভ করতে হবে। দেন এখান থেকে আপনাকে সেম প্রসেস হবে আরও ব্যাক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এটাকে ডিলিট করতে হবে। সেম প্রসেসভাবে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে একবার। দেন এখান থেকে আপনাকে আরও 9টি ফটো এখানে অ্যাড করতে হবে। তো আমি 9টি ফটো এখানে অ্যাড করেছি। এইভাবে 9টি ফটো অ্যাড করার পর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ফটোটিকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। দেন এখান থেকে আপনাকে ওকে করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটিকে সেভ করতে হবে। এরকমভাবে আপনাকে 3বার ফটোটিকে সেভ করতে হবে। 3টি ফটো সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে এটাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আপনাকে গুগল সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনাকে লিখতে হবে বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ। বিজি রিমুভ বলে সার্চ করবেন, দেখবেন এখানে একটি ওয়েবসাইট খুলে আসবে। দেন এখান থেকে আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে, যেই ফোল্ডারে আপনার ফটোটি রয়েছে। দেন এখান থেকে আপনাকে যেই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ফটোটি এখানে অ্যাড করতে হবে। ফটোটিকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পাবেন এখানে আপনার ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেখতে পেলেন আপনার ফটোটি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে ফটোটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনাকে এটাকেও ক্লোজ করতে হবে। দেন এখান থেকে আপনাকে পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনাকে এটাকে ক্যান্সেল করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই লেখাটিকে ডিলিট করতে হবে। এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করবেন, ওকে করবেন, দেখবেন এখানে লেখাটি ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে ফরম গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড এখানে ফটো এখানে অ্যাড করতে হবে। আপনাকে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটোটি এখানে অ্যাড করতে হবে।
টিক অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই প্লাসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফরম গ্যালারি অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি এখনই যে 3টি ফটো এখানে সেভ করলেন ওই 3টি ফটো আপনাকে অ্যাড করতে হবে। ফটোটিকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এই ফটোটিকে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘোরার পর এখান থেকে আপনাকে এটাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এদিকে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই সাইজটিকে আপনাকে এরকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। সেম প্রসেসভাবে আপনাকে সেকেন্ড ফটোটি এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এটাকে ঘুরিয়ে নিতে হবে। ওকে করবেন, দেখবেন এখানে ফটোটি চলে আসবে। তাহলে এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করার পর এটাকে আপনাকে এরকমভাবে ফুল করার পর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর আপনাকে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে এটাকে মাঝ বরাবর ক্লিক করবেন, দেখবেন এখানে ফটোটি মাঝ বরাবর চলে আসবে। তাহলে এখান থেকে আপনাকে সেম প্রসেসভাবে আপনাকে আরেকটি ফটো এখানে অ্যাড করতে হবে। মতলব আপনাকে 3টি ফটো এখানে অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এটাকে ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এই সাইজটিকে ছোটো করার পর এখান থেকে আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। তাহলে এখান থেকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে নিচে এরকমভাবে আপনাকে ফটোটিকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এটাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে এই ফটোটিকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই অপশানে ক্লিক করবেন, এখান থেকে সেভ ইমেজ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে আলট্রা সেভ করে নিতে হবে। দেন এখান থেকে সেভ গ্যালারি অপশানে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। ওই ফটোটি সেভ করার পর এখান থেকে আপনাকে আরেকবার পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই লেখাটিকে ডিলিট করতে হবে। তারপর এখান থেকে আপনি এখনই যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন ওই ফটোটি এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে ওই ফটোটি এখানে অ্যাড করেছি। ওই ফটোটিকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে ওকে করতে হবে, দেখবেন এখানে ফটোটি চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে ফটোটিকে এরকমভাবে আপনাকে জুম করতে হবে। এরকমভাবে জুম করার পর এখান থেকে আপনাকে এরকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই প্লাসে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে 2টি পিএনজি ফটো এখানে অ্যাড করতে হবে। সর্বপ্রথম আপনাকে এই পিএনজি ফটো অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে ছোটো করার পর এখান থেকে আপনাকে এটার মাথার উপরে আপনাকে এরকমভাবে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে এই প্লাসে ক্লিক করবেন, ফরম গ্যালারি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সেকেন্ড পিএনজি ফটো এখানে অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার পর ওকে করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এটাকে ছোটো করার পর এখান থেকে আপনাকে এই মাথার উপরে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরকমভাবে অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করুন, দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনাকে এই ফটোটিকে সেভ করতে হবে। এই ফটোটিকে সেভ করার পর এখান থেকে আপনাকে এটাকে ক্লোজ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ইনশট অ্যাপটি ওপেন করতে হবে। ইনশট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনাকে ভিডিও অপশানে ক্লিক করতে হবে, নিউ প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে একটি পিএনজি ফটো এখানে অ্যাড করতে হবে। আপনাকে এই ব্ল্যাক পেজ সিলেক্ট করতে হবে, নিচে টিক অপশানে ক্লিক করবেন, দেখবেন এখানে একটি প্রজেক্ট চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে সাইটে ক্যানভাস অপশানে ক্লিক করতে হবে। ক্যানভাস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে 1.1 ফ্রেম সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এটাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে এই দিকে স্ক্রল করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে ডিউরেশনে ক্লিক করতে হবে, পেন্সিল লাইনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কয় সেকেন্ডের জন্য ভিডিও দেখবেন অত সেকেন্ড লিখে নেবেন। তুমি এখানে 30 সেকেন্ড লিখে নিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে পিআইপি অপশানে ক্লিক করতে হবে। এখনই যে পিক্সেল অ্যাপ থেকে ফটোটি সেভ করলেন ওই ফটোটি এখানে অ্যাড করতে হবে। ওটাকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এটাকে এরকমভাবে আপনাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাকে এটাকে একদম জুম করতে হবে। এরকমভাবে জুম করার পর এখান থেকে আপনাকে এটাকে এই সাইডে নিয়ে আসতে হবে। এরকমভাবে এক সাইডে আনার পর এখান থেকে আপনাকে এই লেয়ারটিকে শেষ অবধি আনতে হবে। এই ফটোটি লেয়ার শেষ অবধি আনার জন্য এই এয়ার অপশানে ক্লিক করবেন, ভিডিও এন অপশানে ক্লিক করবেন, দেখবেন এখানে লেয়ারটি শেষ অবধি চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটির উপরে একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য এই কি অপশানে ক্লিক করবেন, কি ফ্রেমে ক্লিক করবেন, দেখবেন এখানে একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে শেষের দিকে আসতে হবে। শেষে আসার পর এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটিকে ধরে এরকমভাবে আপনাকে এই সাইডে নিয়ে আসতে হবে। এরকমভাবে এই সাইডে নিয়ে আসার পর দেখতে পাবেন এখানে একটি ফটোর উপরে একটি অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে আপনাকে এই ফটো লেয়ারে ক্লিক করতে হবে, ফিল্টার অপশানে ক্লিক করতে হবে, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে।
স্যাচুরেশন ক্লিক করবেন, স্যাচুরেশনটিকে আপনাকে এটাকে -50-এ রাখতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে পিআইপি অপশানে ক্লিক করতে হবে। পিআইপি অপশানে ক্লিক করার পরে এখনই যে পিক্সেল অ্যাপ থেকে একটি পিএনজি ফটো বানালে ওই পিএনজি ফটো এখানে অ্যাড করতে হবে। ওটাকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এরকমভাবে আপনাকে জুম করতে হবে। জুম করার পরে আপনাকে এই পিএনজি ফটোটিকে আপনাকে এরকমভাবে আপনাকে এই সাইডে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে লেয়ারটিকে শেষ অবধি আনতে হবে। তার জন্য এয়ার অপশনে ক্লিক করবেন, ভিডিও এন অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে লেয়ারটি শেষ অবধি চলে আসবে। তাই এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। শুরুতে আসার পর এখান থেকে আপনাকে ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ক্লিক করবেন, কন্ট্রাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এটাকে হালকা বাড়িয়ে নিতে হবে, একদম ফুল করে দেবেন। ওকে, তারপর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে একবার পিআইপি অপশনে ক্লিক করতে হবে। ফটো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি পিএনজি ফটোখানে অ্যাড করতে হবে। আপনাকে এই ব্ল্যাক পিএনজি ফটোখানে অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এরকমভাবে জুম করতে হবে। জুম করার পর এখান থেকে আপনাকে নিচে এরকম জায়গায় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে লেয়ারটিকে শেষ অবধি আনতে হবে। এখান থেকে এর অপশনে ক্লিক করবেন, ভিডিও এন অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে লেয়ারটি শেষ অবধি চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে এই পিএনজি যে লেয়ারটি অ্যাড করেছেন আপনাকে এটাকে নিচে আনতে হবে। নিচে যে পিএনজি ফটো অ্যাড করেছেন এটা ক্লিক করবেন, দেখবেন এখানে ব্ল্যাক পিএনজিটি নিচে চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। শুরুতে আসার পর এখান থেকে আপনাকে একবার পিআইপি অপশানে ক্লিক করতে হবে। ভিডিও অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি লিরিক্স ভিডিও এখানে অ্যাড করতে হবে। আপনাকে এই লিরিক্স ভিডিওটি অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এদিকে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে আপনাকে ব্লান্ডে ক্লিক করতে হবে। ব্লান্ডে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনে ক্লিক করবেন, দেখবেন এখানে ব্যাক স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই ভিডিওটিকে ধরে আপনাকে এটার উপরে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, দেন এখান থেকে ওকে করতে হবে। সো দেখতে পাবেন এখানে ফাইনালি এখানে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি আপনার ভিডিওটি কীরকম দেখতে লাগবে। সো ফ্রেন্ডস, আপনার ভিডিওটি এরকম দেখতে লাগবে। দেন এখান থেকে আপনাকে আর কিছু করতে হবে না, ভিডিওটিকে সেভ করতে হবে। সেভ করার উপর সেভ অপশনে ক্লিক করবেন, এখান থেকে একবার সেভ অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কি লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আরও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। তো বন্ধুরা, নমস্কার, দেখা হবে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।